ওয়াজ তো হাজারো শোনা হয়, কোরআনের দর্স, কোরআনের থেকে আলোচনা, এই নিয়তে শোনা, এই এরাদায় শোনা, কোরআনে পাকের নূর নসিব হয় আমার। কোরআনে পাক যে হেদায়েতের কিতাব, কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক যে হেদায়েত রেখেছেন, সেই নূর আমার নসিব হয়, সেই নূর আমি পেয়ে যাই, আমার অন্তরে সেটা লেগে যায়। কোরআন তো মহা এক সমুদ্র, এটা বোঝানো আল্লাহ পাকের খাস মেহেরবানি ছাড়া সম্ভব না, এবং এর থেকে হেদায়েত গ্রহণ করা এটাও আল্লাহ পাকের খাস দয়া ছাড়া সম্ভব না। আল্লাহ পাক যার উপরে খাস মেহেরবানি ফরমান, তার দ্বারা এটা বোঝা সম্ভব, হেদায়েত নেওয়া সম্ভব। ইমামে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মানুষ ছিলেন, যত বড় বড় হাদিসের ইমাম ছিলেন এদের মধ্যে একজন হলেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন যে কোরআনের কোনো আয়াতের মর্ম যখন বুঝে না আসতো, তো আমার জানা মতে এই জমিনের উপরে যত তাফসির হাদিস এর ব্যাখ্যা থাকতে পারে সব আমি দেখতাম। আর এমনও হতো যে কোরআনে পাকের এক আয়াতের তাফসির বোঝার জন্য আমি একশো তাফসির লিখছি। একটা আয়াতের ব্যাখ্যা মর্ম বোঝার জন্য একশো তাফসির উনি দেখেছেন, কিন্তু তারপরে এর মর্ম বুঝে আসে না। এর সমুদ্র যে কত বড়, এর গভীরতা যে কত বড়, এটা বুঝে আসে না। এই কথা কে বলেন? আল্লামা ইবনে তাইমিয়া। আছে কোথায় কথাটা? এই কথাটা আছে সাআতে বা আউলিয়া নামক এক কিতাব, যা আব্দুল হক হক্কানি রহমতুল্লাহ আলাইহির লেখা। ওই কিতাবের একদম শুরুর দিকে এই কথা উল্লেখ আছে যে আমি কোরআনের এক আয়াতের অর্থ বোঝার জন্য একশো তাফসির দেখতাম। সেই মানুষটাকে আল্লামা ইবনে তাইমিয়া, যার এলেম, বুঝবুদ্ধি, জ্ঞান গরিমার সামনে সারা দুনিয়ার ওলামা, ফোকাহা, আউলিয়া স্যালেন্ডার করতে বাধ্য। এত বড় মানুষ কোরআনের এক আয়াতের অর্থ বোঝার জন্য শত তাফসির দেখতেন। এখন কি হয়ে গেছে? এখন হলো বাংলা অনুবাদ দেখে আর ইংরেজি দুই একটা ডিকশনারি থেকে শব্দ দেখে সে কোরআনের তাফসির করার জন্য বসে যায়। কথা বুঝতেছেন ভাই? একজন ডাক্তার, সে যদি ইঞ্জিনিয়ারের কাজ করে তো সবাই বলে যে আপনার এটা সাবজেক্ট না, আপনি আপনার সাবজেক্টে হাঁটলে ভালো। কি বলে? এটাই বলে। একজন ইঞ্জিনিয়ার, সে যদি ডাক্তারি করার জন্য চেম্বার খোলে, মনে হয় না কোনো ভালো মানুষ তার কাছে ট্রিটমেন্টের জন্য যাবে? কোনো জটিল ও কঠিন রোগে আক্রান্ত কোনো রোগী তাকে দেখানোর জন্য যাবে কোনো মানুষ? বিভাগ ভিন্ন, তাই না? এবং ডাক্তারের মধ্যেও দেখেন সার্জারি বিভাগ ভিন্ন, অন্যান্য বিভাগ ভিন্ন। যে মানুষ যেই লেভেলে, তার সেই লেভেলে থাকা উচিত। কোরআন এত হালকা পুলকা কোনো জিনিস না যে কেউ এটা বুঝতে চাবে আর বুঝতে পারবে, আর এর থেকে হেদায়েত নিতে চাবে, হেদায়েত নিতে পারবে। এর হেদায়েতের মহতাজ নবীগণও ছিলেন, সাহাবা আজমাইনগণও ছিলেন। কোরআন অবতীর্ণ হয়েছে প্রিয় নবীর পবিত্র অন্তরাত্মায়, সামনে উপস্থিত সাহাবায়ে কেরাম, যারা নবীর পরে জমিনে সবচেয়ে পুত পবিত্র মানুষ। ওনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াতের মর্ম কি, ব্যাখ্যা কি বুঝে আসতেছে না। তারা কারা? হযরত আবু বকর, হযরত ওমর এবং প্রিয় নবীর খাস হাতে বানানো সাহাবা। তারা বলতেছেন কোরআনের আয়াতের মর্ম বুঝে আসতেছে না। যেমন আমি একটা উপমা দিই, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। এক আয়াত কোরআনে পাক, যার বাহ্যিক শাব্দিক অর্থ হলো এই: আল্লাহ তাআলা যার বক্ষকে ইসলামের জন্য খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, সে তার প্রতিপালকের নূরের জগতে বসবাস করবে, সে তার প্রতিপালকের নূরের ভিতরে থাকবে। এটা হলো কোরআনের শাব্দিক অর্থ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর অর্থ কি? ইসলামের জন্য বক্ষ খুলে যাওয়া, সিনা খুলে যাওয়া, এর অর্থ কি? আমাদের তো বুঝে আসতেছে না এর মর্ম কি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর মর্ম শোনো, আমি বলি এটার উদ্দেশ্য কি। কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে সে এটার সঠিক মর্ম বুঝবে।
ওনার থেকে আর সঠিক মর্ম বুঝনেওয়ালা কে হবে? যদি কেউ বুঝনেওয়ালা থাকতেন তো সাহাবায়ে কেরামই থাকতেন, যারা ওই ব্যক্তিকে দেখছেন, ওই ব্যক্তির থেকে দিন নিছেন, ওই হাস্তির থেকে দিন গ্রহণ করছেন, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তাই না? কোরআনে পাকের সূরাতুল হুজুরাতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই সাহাবা এমন একটি জামাতের নাম যাদের অন্তরাত্মাকে আল্লাহ পাক পরহেজগারি তাকওয়ার জন্য কবুল করে নিয়েছেন। তাদের অন্তরাত্মা এমন ছিল যে নবীর সিনার যে দৌলত ছিল সেটা তারা গ্রহণ করার যোগ্য রাখতেন। তাদের অন্তর নবীর সিনার যে খাজানা ভান্ডার সেটা গ্রহণ করার ক্ষমতা রাখতেন। তাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করছেন ওই কাজের জন্য। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু, এর নামতাহানার তো শাব্দিক অর্থ হলো যে পরীক্ষা নেওয়া, আর এখানে অর্থ হলো খালেস। ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরকে খাস করে নিছেন লিত্তাকওয়া, তাকওয়ার জন্য, পরহেজগারির জন্য, অর্থাৎ নবীর সিনার দৌলতের জন্য। সেই সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা কি? বুঝে আসে না। আল্লাহ নবী বলেন, এই আয়াতের একটা ব্যাখ্যা হলো আত-তাজাফি আন দারিল গুরুর। আত-তাজাফি আন দারিল গুরুর, দুনিয়া হলো ধোকার ঘর, দুনিয়া হলো ধোকার জায়গা, এর ধোকায় না পড়ো, এর থেকে বেঁচে চলো। আত-তাজাফি আন দারিল গুরুর, ধোকার ঘর থেকে বাঁচো, এটা ধোকার ঘর, ধোকার জায়গা, এর ভিতরে পড়িও। 2 নম্বর ব্যাখ্যা আল্লাহ নবী বলেন এই আয়াতে, ওয়াল ইনাবাতু ইলা দারিদ দুখুল, পরকাল যেটা চিরস্থায়ী ঘর, তার দিকে ঝুঁকে থাকা, সেটা স্মরণে রাখা, সেটা ভুলে না যাও। ওয়াল ইনাবাতু ইলা দারিদ দুখুল। 3 নম্বর ব্যাখ্যা, ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মওতের প্রস্তুতি নেওয়া, মওত আসার আগে, মরণের প্রস্তুতি নেওয়া, মরণের আগে। আয়াতের ব্যাখ্যা হলো এই। তখন সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহ, এই ব্যাখ্যা আপনি না করলে তো আমরা কিভাবে বুঝতাম? এখন না বুঝলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, আল্লাহ তাআলা যার বক্ষকে, সিনাকে ইসলামের নূরের জন্য খুলে দিয়েছেন, সে আল্লাহ পাকের, তার পরওয়ারদিগারের নূরের জাহানে, নূরের ভিতরে থাকে। অর্থ তো এই, কিন্তু এর মুরাদ হলো এই, এর ভিতরের গভীরতা হলো এই। এজন্য কোরআন এমন কোনো জিনিস না যে বাংলা অনুবাদ আর ডিকশনারি দেখে কোরআন বোঝা যায়, কোরআনের হেদায়েত নেওয়া যায়, কোরআনে পাকের হেদায়েত গ্রহণ করা যায়। এই কোরআনই ওই জিনিস যে এর শব্দ শুনে, এর অক্ষর পড়ে, এর মর্ম গ্রহণ করে জান্নাতি হয়। আবার এই কোরআনই এমন জিনিস যে তাকে লাথি মারে, তাকে লাথি মেরে দূরে সরাইয়া দেয়। এটা ঈমানের এক ম্যাগনেট। কথা বুঝতেছেন? ম্যাগনেট চুম্বক যেভাবে লোহাকে টানে, অন্য কাউকে টানে না, এই কোরআনও কাউকে টানে, অনেককে আবার টানে না। কারো অন্তরাত্মাকে টানে, কারো অন্তরাত্মাকে কোরআন গ্রহণ করে না। নাহার সিনারা রাজে দানি দেহান, নাহার দিদারা দিদা বানি দেহান, নাহার মুরসালে আহলে মেরাজ সুদ, নাহার গওহরে দুররাতুত তাজ সুদ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রতিটা অন্তর এমন না যে তার অন্তরে আল্লাহর মহব্বতের দৌলত থাকতে পারে, আল্লাহর মহব্বতের দৌলত গ্রহণ করতে পারে। সকল অন্তরে এমন ধারণ ক্ষমতা নাই। কত বস্তু দুনিয়াতে এমন আছে, ওইটা করতে গেলে বলে ভাই এটা ধারণ ক্ষমতার বাহিরে, এটা ধারণ ক্ষমতা এটা ভিতরে নাই। হাজারো বস্তু দুনিয়াতে এমন আছে। তো কোরআন একটা ম্যাগনেট, এ কাউকে টানে নিজের দিকে, কাউকে ফেকে নিজের দিকে, কাউকে গ্রহণ করে নিজের দিকে, কাউকে লাথি মারে নিজের দিকে। হযরত শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী পাকিস্তানের শ্রেষ্ঠ আলেম, সারা দুনিয়ার শ্রেষ্ঠ আলেম। আমরা হযরতের কাছে বুখারী করছি, অনেক বড় আলেম। ওনার বড় ভাই হযরত মুফতি রফি ওসমানী ইন্তেকাল করছেন। উনি একবার বাইতুল্লাহর হারাম শরীফে বসে বললেন কিছু আলেমদেরকে যে ভাই, এই বাইতুল্লাহ যেভাবে সারা দুনিয়া থেকে মানুষকে নিজের কাছে টেনে টেনে নিয়ে আসছে কাছে, ঠিক এই বাইতুল্লাহ নিজের থেকে এভাবে আবার
পাথরের মতো ছুঁড়েও মেরে মানুষকে, ফিকাও মেরে মানুষকে, কাউকে টানে নিজের দিকে যে দৌড়াইয়া যায় ওখানে। আবার কেউ ওখানে যাওয়ার পরে তার অবস্থা কোয়ালিটি এমন হয় যে বাইতুল্লাহ ফিকা মারে তারে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। এই কোরআন অবতীর্ণ মক্কায় হয়েছে, যেখানে চতুর্দিকে ছিল কাফেররা। ইয়ামান থেকে, হেজাজ থেকে, মিশর থেকে, দূর দূর থেকে মানুষ এসে মুসলমান হয়ে গেল। আর যাদের উপরে, যাদের ঘরে কোরআন অবতীর্ণ হয়েছে, তারাই কাফের রয়ে গেল। কথা বুঝতেছেন? তারাই কোরআনের নূর থেকে বঞ্চিত রয়ে গেল। আল্লাহর দিন তো এমন, এর সামনে মাথা নত করতে হয়, মাথা ঝুঁকাতে হয়। আবদিয়াত, এই মুসলমানের ইমানের এটা সবচেয়ে বড় সিফত। এই জন্য কোরআনে পাকের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আব বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সূরা বনী ইসরাঈল। আবদিয়া, ফানাইয়া, আল্লাহর দরবারে ফানি হয়ে যাওয়া, আল্লাহর মহত্ব ও বরত্বকে সর্বদা অন্তরে জায়গা দিয়ে এই জমিনে চলা, এটা সবচেয়ে বড় একটা দৌলত। তো কোরআনে পাকের মজলিসে বসা শুধু এইটা না যে আমার টাইম আছে আমি একটু বসলাম। এক আবেগ থাকতে হবে, এক আগ্রহ থাকতে হবে, এক টান থাকতে হবে, এবং এর থেকে কিছু নেওয়ার পিপাসা ভিতরে থাকতে হবে। পিপাসা, মৌমাছি যতক্ষণ পর্যন্ত তার মৌচাককে মধু দ্বারা না ভরে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পায় না। উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। অথচ ভক্ষণ করতে পারে না কিছুই, ভক্ষণ অন্য কেউ করে। কিন্তু সে তার মৌয়ের বাসাটা, চাকটা খালি রাখাকে পছন্দ করে না। তার চাক খালি থাকুক, এটা তার শানের খেলাফ। যতক্ষণ পর্যন্ত চাক ভরতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই, সে উঠতে থাকবে, উঠতেই থাকে, উঠতেই থাকে। এভাবে ইমানের মধু, ইসলামের মধু, কোরআনের মধু আহরণের এক পিপাসা ভিতরে থাকতে হবে। কথা বুঝতেছেন? এটা টাইম পাস করার কোনো জিনিস না। এবার টাইম আসে বসে গেলাম, টাইম নেই তো বাস চলে গেলাম। শুনি কোরআনের কথা, ঘরেই তো বসে থাকবো, সেখানে বসলাম, কিছু পড়বে না পাল্লায়। হ্যাঁ, এতটুকু যে একটা দিনই মজমাতে বসলেন। আর একটা হলো যে কিছু নিব এ কোরআন থেকে, আমি যখন কিছু পাই এ কোরআন থেকে, তখন এর মজাই ভিন্ন ভিন্ন, এর স্বাদই ভিন্ন, এর কাইফিয়াতই ভিন্ন। আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন যে দেখো, আমরা যে তোমাদেরকে পড়াই এই শব্দমালা নেওয়ার জন্যই শুধু অপেক্ষায় থেকো না, তোমরা তলেবে নেমরা, ছাত্ররা এই দোয়াও করো যে হে আল্লাহ, আমাদের ওস্তাদদের অন্তরাত্মার ভিতরে এই কোরআনের, এই হাদিসের যে নূর দিছেন, এই শব্দমালার সাথে সাথে যেন আমরা এই নূরের ভান্ডারও পেয়ে যাই। কথা বুঝতেছেন? এই নূরের খাজানাও পেয়ে যাই। ওস্তাদ হাদিস পড়াবেন, তাফসীর পড়াবেন, কিতাব পড়াবেন, শুধু এই শব্দই তাদের জবান থেকে শুনলাম না এমনটা না হয়, বরং আমরা যেন তাদের ভিতরের অন্তরাত্মার গভীরে লুকায়িত যে ঈমানী দৌলত, সেটাও যেন আমরা পেয়ে যাই। দিলে এরকম টান লাগে, পিপাসা লাগে। যারাই পিপাসা নিয়ে এর কাছে ছুটে আসছেন তারাই পেয়েছে। কোথা থেকে মানুষ এসে প্রিয় নবীর কদম থেকে ঈমানের নূর, কোরআনের নূর পেয়ে গেল। আর যারা প্রিয় নবীর একদম কাছের, বংশের, রক্তের, তারা বঞ্চিত রয়ে গেল। তাই না? এজন্য আমার বন্ধুগণ, পিপাসা থাকতে হবে ভিতরে, এক আবেগ, এক আগ্রহ থাকতে হবে, টান থাকতে হবে। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই দিন, এই কোরআন, আল্লাহর এই দিন, এই কোরআন তোমাকে এক ধুলা কণা পরিমাণ দিবে না যতক্ষণ পর্যন্ত এর পিছনে তুমি তোমার সর্বোচ্চ বস্তুটা ফেদা না করবে, উৎসর্গ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে দিবে না। এই দিন কারো পকেটের জিনিস না, এই কোরআনের দৌলত কারো ধনভাণ্ডার না, খাজানা না, যে সে তার পদের বলে, শক্তি বলে বা ক্ষমতা বলে সেইটাকে নিজের কবজায় করে নিবে। যেই হোক, এর সামনে তার সিলিন্ডার করতেই হবে। আল্লাহ পাক এমন ভাবে এটাকে বানাইছেন। বুঝে আসছে আমার কথা? তো প্রথমত হলো দিলের কেবলা সোজা করে নেওয়া, দিলের ভিতরে এক আবেগ, আগ্রহ, ভালোবাসা তৈরি করে বসা, কিছু পাওয়ার নিয়তে বসা, তখন অর্জন হয়, তখন পাওয়া যায়। কোরআনে পাকের ভিতর আল্লাহ তাআলা বলছেন এই কথা, যে যারা দিলের কানে শোনে, অন্তরের কানে শোনে, দিল ও মন, জহের ও বাতেনকে পেশ করে কোরআনের সামনে, মনোযোগ দেয় কোরআনের দৌলতে,
কোরআনের এই ইলমের জগতে, তখন তার নসিব হয় কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি চাইলাম যে যেহেতু ধারাবাহিক এই